বিবাহ বহির্ভূত রিলেশন হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত পুরো বিষয়টাকে বলা হয় জিনা। জিনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার বেটা। অতএব আল্লাহ বলে ওরে আমি দুনিয়াতেও আযাব দেব, ওরে আমি আখিরাতেও আযাব। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকে ভয়ানক আযাব দেব দুনিয়াতেও আখিরাতে। আখিরাতে যাদের দ্বারা জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক, হারাম ভালোবাসার মহড়া এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই সমাজের মধ্যে যেই সমস্ত ছেলে মেয়ে নিজেরা পরস্পরের মধ্যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক করে অন্য বন্ধুদেরকে উৎসাহিত করে, সহপাঠীদেরকে উৎসাহিত করে, তোদেরও একটা এরকম ফ্রেন্ড থাকা দরকার, তোদেরও একটা বান্ধবী থাকা দরকার। খোদার কসম তুই নাফরমানের কারণে তোর সমাজের আরো ছেলে পেলে এই অসভ্যতা শিখলো, এই ব্যভিচার শিখলো। বিবাহ বহির্ভূত রিলেশন হয় না, বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় না, বিবাহ বহির্ভূত পুরো বিষয়টাকে বলা হয় জিনা। জিনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার বেটা। অতএব আল্লাহ বলে ওরে আমি দুনিয়াতেও আযাব দেব, ওরে আমি আখিরাতেও আযাব দেব। অতএব আমিও হুজুরের এই শেষ কথার সাথে তাল মিলিয়ে বললাম মদের নেশা ছাড়ো মিয়া। আরেকটা বলি হাদিস, আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন প্রখ্যাত মুহাদ্দিস হযরত এখনো জীবিত আছেন, হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরতের একখানা কিতাবের মধ্যে আমি পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, তারাকাস সালাহ, প্রথমেই তার নামাজ ছুটে যায়। দ্বিতীয় সবচেয়ে জঘন্য যে বিষয়টা, এটা আমার বলতেও কলিজা কাঁপে, বলতেও গা শিহরে ওঠে। আল্লাহ নবী বলছেন যে নেশা করে, মাদকাসক্ত, তার দ্বিতীয় পাপ হলো ওয়া ওয়াকাআ আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, নাউযুবিল্লাহ। ওই নাফরমান অচিরেই তার মামি, চাচি, ফুফি, খালা, এরকম আপনজন, চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো বোনের সাথে অথবা চাচি, মামি, ফুফি, খালার সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। এজন্য প্রত্যেক নেশাখোর ব্যভিচারী, প্রত্যেক ব্যভিচারী নেশাখোর। হ্যাঁ, যে নেশা করে সে জিনা করে, যে জিনা করে সে নেশাও করে। বললাম না, এক খতিয়ান এক দাগের। হ্যাঁ, এজন্য যেখানেই প্রতিটা বৃত্তি সেখানে নেশাও, মদের বোতলও আছে। যেখানে মদের বোতলের ব্যবস্থা আছে, মদের আড্ডা, সেখানে নারীর আড্ডাও আছে। নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত, তোমরা যারা কিশোর যুবক, নষ্ট হইতে চাইলে তো বেশিক্ষণ লাগবে না আব্বা। স্রোতের সাথে ভেসে যাওয়া এত সহজ, কিন্তু স্রোতের বিপরীতে প্রতিকূলে দাঁড়িয়ে থাকা একটু কঠিন যদিও, কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিকূলে এই সমাজের নষ্টামি আর নোংরামির বিপরীতে যে যুবক দাঁড়ায়, একদিন পৃথিবী তার কদমেই সফলতার পদচুম্বন এঁকে দেয়। পৃথিবী তাকে একদিন স্মরণ করে, পৃথিবী তাকে। এজন্য হাজারো হাজারো লম্পট চরিত্রহীন, হাজারো দুনিয়াদার, হাজারো সম্পদ লোভী, দুনিয়া লোভী এই পৃথিবী থেকে পুরুষ পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু জুনায়েদ বাগদাদি আজও রয়ে গেছে নাম, বায়েজিদ বুস্তামি আজও রয়ে গেছেন, আজও রয়ে গেছেন। আমার প্রিয় সন্তান, আমার প্রিয় ভাই, আমার প্রিয় কিশোর যুবক, আমি অনুরোধ করি, আমি হুজুরের কথা, আমার জিন্দেগির এটা প্রতিধ্বনি, আমার জীবনের প্রতিধ্বনি। একটা একটা যুবক মুসলমান, তোমরা আল্লাহর দিকে ফিরতে হবে বাবা, তোমরা আল্লাহর দিকে। আগামীর পৃথিবীতে মনে রাখো বাপ, প্রয়োজন পরিমাণ ইমানের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ লোক দরকার, আল্লাহ তাআলা তা ঠিকই নেবেন, খোদার কসম নেবেন। কিন্তু দেখার বিষয় হলো তোমাকে নেবেন কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু
কালেমার দাওয়াত আপনি সকলকেই দেন। লোক নেমো আমি। আগামী দিনে সাহাবী হবে কারা? আগামী দিনে আপনার সঙ্গী হবে কারা? আগামী দিনে বিশ্বময় আপনার দ্বীনের ঝান্ডা উড়াবে কারা? এর জন্য যে কয়জন লোক দরকার সেটা আমি নেব, আপনি দাওয়াত দেন, আপনি বলে যান। এই জন্য আমি একটা উদাহরণ দিই। আমি 8 জন মানুষের নাম বলি, এক বংশের কুরাইশ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই 4 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন। এই 8 জন মানুষের নাম বললাম। 8 জনই মক্কা, 8 জনই কুরাইশ, 8 জনই একই বংশে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 জনকেই কালেমার দাওয়াত দিবেন, 8 জনকেই ঈমানের দাওয়াত দিবেন। কিন্তু আসমানওয়ালা রব বলছেন আবু বকরকে নিলাম, ওমর, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, সাইবাকে নিলাম না। এজন্য আল্লাহ বলছে বন্ধু দাওয়াত দেন সকলকে, লোক নেব আমি। এজন্য আমরা সবাইকে আহ্বান করছি মিয়া, আমাদের বলা আমরা বলে যাচ্ছি, বাকি লোক নেবে কে? মাহাদির জন্য যতজন দরকার ততজন রব নেবে। দাজ্জালকে পরাজিত করার জন্য যতজন দরকার ততজন রব নেবে। পৃথিবীর শেষ ইহুদি কুত্তা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য যতজন ইমানদার মুজাহিদ দরকার, খোদার কসম আল্লাহ তা নেবেই নেবে, নেবেই নেবে। দেখার বিষয় হলো আমাকে নিবে কিনা, আমাকে নিবে কিনা। এজন্য আজকের কিশোর যুবক তোমরা, আমাদের যাদের বয়স, আমাদের চাচা জ্যাঠা 60, 70, 80, 90 বছর, আপনারা কবরের প্রস্তুতি নেন, আপনারা আখিরাতের প্রস্তুতি নেন। শেষবারের মতো আরেকবার পিছনের দুনিয়া আপনারা মিলায় নেন, গুনার পরিমাণ কি, নেকির পরিমাণ কি। চাচা শেষবারের মতো পরীক্ষার খাতায় আরেকবার প্রথম পৃষ্ঠা থেকে আর মাত্র 2 মিনিট ঘন্টা বাকি, আর মাত্র ঘন্টা দিয়ে দিবে, 3 ঘন্টার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। আর হয়তো 5 মিনিট পরে বেল পিটবে, আপনার খাতা নিয়ে নিবে। আমার চাচা বাবা, আপনাদের কাছে শেষবারের মতো শেষ মুহূর্তে ছেলেটা পরীক্ষার খাতায় 5 মিনিট 3 মিনিট আগে প্রথম পৃষ্ঠা থেকে আরেকবার চোখ বুলায় নেয়, কোথাও কোনোটা বাকি রইল কিনা, সংক্ষিপ্ত প্রশ্ন বাদ গেল কিনা, কোথাও সিগনেচার করা বাদ গেল কিনা, কোথায় প্রশ্ন উত্তর লেখা বাদ গেল কিনা। এভাবে শেষবারের মতো চোখ বুলায়। আমার আব্বা, আপনি শেষবারের মতো পিছনের হায়াতের দিকে চোখ বুলায় নেন। গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? বেশি হলে গুনাহ মাফ চেয়ে নেন চোখের পানি ফেলে, আর নেকি যদি কম হয় কিছুটা নেকি বাড়াইবার চেষ্টা করেন। এভাবে আপনি কবরের প্রস্তুতি নেন। আর আগামীর কিশোররা, আগামীর যুবকরা, আল্লাহ যদি তোমরা হায়াত দেয়, তোমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন হায়াত দেয়, আমরা দোয়া করি তোমাদের জন্য। তোমরা আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা, কালেমার পতাকা, মাহাদির পতাকা পৃথিবীময় উড়াবার জন্য তোমরা প্রস্তুতি নাও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 30 বছরের নিচে যাদের বয়স তারা আলাদা হাত উঠাও। যাদের বয়স 30-এর নিচে, বয়স্করা হাত উঠাবেন না। হাত উঠে রাও, 2-3 ঘন্টা হাত ধরে রাও। পোলাপানের আবার ক্লান্তি কি? হ্যাঁ, নওজোয়ানের আবার ক্লান্তি কিসের? যুবকের আবার রাত কিসের? আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে। হাত তুলে রবকে দেখালাম, মালিক যদি পছন্দ করে তোমার নেবে ইনশাআল্লাহ। মালিকের হাতে তুলে দিলাম, আই করিম আপনি নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 14 বছরের, 16 বছরের, 15 বছরের কিশোর সাহাবীরা বুড়া আঙ্গুলের উপরে এরকম পায়ের ভর দিয়া কাতারের মধ্যে দাঁড়াইতেন আর চোখের পানি ফেলতে আহাজারি করতেন, মাওলা যুদ্ধের জন্য আমারে নেন, মাওলা আমারে নেন। আমরা কিতাবে পড়ছি হযরত রাফি ইবনে খাদিজ এবং সামুরা ইবনে জুনদুব 2 জন কিশোর সাহাবী ছিলেন। উহুদের যুদ্ধের সময় ওনাদের 2 জনেরই বয়স ছিল 15, কিন্তু সাইজে একজন ছোট, আরেকজন ইচ্ছা করে বুড়া আঙ্গুলের মধ্যে একটু ঠেস দিয়া নিজেকে একটু বড় দেখাইছেন। রাফি ইবনে খাদিজ তাকে নবীজি নিছেন। সামুরা ইবনে জুনদুব ওনার আব্বার কাছে গিয়া বলছে, আব্বা আমারে তো নেয় নাই, আব্বা আমারে বলছে নিবে না, আমি সাইজে বনি নাই,
কিন্তু আপনি আমার নবীকে গিয়ে আরেকবার বলেন না আব্বা, ওরে যে নিচে আমার সমবয়সী যুদ্ধে আমি ওরে কুস্তি লড়লে হারায় ফেলতে পারবো, ও আমার সাথে শক্তিতে কুলাবে না, ও আমার শক্তি বেশি, আমার শক্তি বেশি। কি আশ্চর্য সন্তান বাপের কাছে বলতেছে আব্বা আমি যুদ্ধে যাব, জান দেব, জান। বাবা ভালোবাসা নিয়ে, বাবা তো ধমক দেওয়ার কথা, কি কস না, বাবা নবীজির কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান বলতেছে ও যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, অনুমতি পাচ্ছে না বলে কাঁদতেছে আর বলতেছে আপনি যে রাফে ইবনে খাদিজকে নিছেন সে সমবয়সী, সে তাকে কুস্তিতে হারাইতে পারবে, আপনি চেষ্টা করেন। ও আমার কাছে বলছে আপনি কে জানাইতে। আল্লাহ নবী বলছে তো ঠিক আছে কুস্তি লাগো। কুস্তি লাগছে আর ঠিকই হযরত সামুরা ইবনে জুনদুব ওই রাফে ইবনে খাদিজকে কুস্তিতে পরাজিত করে ফেলছে। আল্লাহ নবী বলছে চলো, দুইজনকেই অনুমতি দিলাম। হাই প্রিয় সন্তান, 14 বছর 16 বছর 18 বছরে আজ তোমরা এত কম বয়সে এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলছ, আগামী 40 বছর আর কি করবা? এত নারী দরকার। আলেফ লায়লার ওই বাদশাহ ওই তো 1000 রাত্রি মিলাইয়া এক নারীর গল্প শুনছে, তুমি তো এক রাত্রিতেই 1000 নারীর চাইতে বেশি দেখে ফেলছো। তুমি করছো কি বাপ? করছো কি তোমরা? বিষয়টা কি? এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্যেই আমাদেরকে পুরুষ আল্লাহ তাআলা বানানোর উদ্দেশ্যেই নারীর জন্য ব্যস্ত হয়ে থাকা। জীবন মানেই লজ্জাস্থানের চাহিদা, আর কোনো চাহিদা নাই, আর কোনো প্রয়োজন নাই এই পৃথিবীর। তাহলে এই জন্য গভীর রাতে আমি দেরি করতে চাই, এই আমার অস্থিরতা, এটা আমার পেরেশানি, আমার অস্থিরতার কারণে আমি বললাম আমরা যদি মানি বা না মানি, আমরা বুঝি কিংবা না বুঝি, আমরা খেয়াল থাকুক বা না থাকুক, আমরা আনুগত্য করি আর নাফরমানি করি, আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের আখিরাত নিশ্চিত।